আমি নিজে যদি এই প্ল্যাটফর্মে না আসতাম তাহলে আমি কখনোই এখানের প্যারাটা বুঝতাম না। আসলে ভিডিও দেওয়া যে কি পরিমাণ প্যারা, রেগুলার ভিডিও করো, আপলোড করো। আমি তো পারতাছিই না। মানে আমি একবার চেষ্টা করি যে আমি প্রতিদিন রেগুলার হব। তারপর দেখি কি আমি আবার পারি না। মানে সবকিছু নিয়ে অনেক প্যারা লাগে। আর মনও চায় না। মানে কি যে একটা অধৈর্য ব্যাপার হয়ে যায় আমার জন্য এইগুলা। আর আমি যখন দেখতাম আগে অন্যকে করতে তখন মনে হইতো যে কি না ইজি, ওরা কিভাবে করতেছে, আর সাথে সাথে ওদের পেজটা এত বড় হয়ে যাইতাছে, ইনকাম হইতাছে। আর এখন যেহেতু আমি আসছি এখানে, এখন আমি বুঝতাছি আমি তো অনেক দিন ধরেই এখানে আসি কিন্তু তেমন একটা রেগুলার না। একবার তো আমি ভিডিও দেই, ডিলিট করে ফেলি, আবার দেই, আবার মন চায় যে এখানে কিছু একটা করি, কিন্তু কি আর করার। যাই হোক, একটা কনফিউশন ফিলিং নিয়ে মানে এখানে আসি। আর এদিকে তোমাদের জন্য আজকে একটা ছোট ভিডিও নিয়ে আসছি। আমার না খুব ক্রেভিং উঠতেছিল ভাজাভাজি খাওয়ার জন্য, আর কি মাছ ভাজা আর বেগুন ভাজা। তো এখানে আমি মাছ নিয়ে নিছিলাম, আর এদিকে আব্বুকে বলছি, পরে দিয়ে আব্বু নিয়ে আসছিল বেগুন। আর এখানে ধনেপাতা দেখার পরে তো মন চাইতেছে যে এটা চাটনি করে খেয়ে ফেলি, কিন্তু এত কিছু করার তো আর সময় নেই, যেহেতু আমাকে খুব অল্প সময়ের ভিতরে এগুলো তৈরি করতে হবে, তারপরে ভিডিও করতে হবে, আবার আমার কাজ আছে। তো এখানে দেখলাম যে আব্বু কিছু করলা নিয়ে আসছিল, আর তোমার এগুলাকে কি বলে, গাডি বা কিছু একটা। যাই হোক, এইটা কিন্তু অনেক মজা ছিল, ওদিনকার রান্না করছে আম্মু, খুব মজা লাগছে। আর করলা আমি চিংড়ি মাছ দিয়ে ভাজছিলাম, সেটাও খুব মজা হয়েছে, বাট ওগুলো আমি ভিডিওতে আর করি নাই। আর তাড়াতাড়ি করে সবকিছু আমি গুছায় নিছি, মানে আলাদা করে ধুয়ে দিছিলাম। আর এখানে বেগুনগুলো আমি অফ ক্যামেরায় কেটে নিছি একদম সুন্দর করে, যাতে আমার মাছ ভাজার সাথে সাথে জানি আমি বেগুনটাও ভাজতে পারি, যেহেতু আমার হাতে সময় একদমই কম। আর এদিকে আমার মাছও ভাজা হয়ে গেছিলো প্রায়। আর আজকে মন চাইছিল যে একদম সরিষার তেল দিয়ে বেগুন ভাজা খাই। তো বাসায় যে সরিষার তেলের বোতল ছিল সেটা দিয়েই আমি নিছিলাম। তো এখানে না কি হয়েছে জানো, সরিষার তেলের না কোনো তেজই নেই। মানে সরিষার তেলে যে একটা কড়া স্মেল থাকে না, এটার ভিতরে ওইটা নাই। যার কারণে না ওরকম একটা স্বাদ লাগে নাই। আর যখন আমি এটা করতেছিলাম না, তখন আমার পুরানো কিছু কথা মনে পড়তেছিল। মানে পুরানো কিছু খাবারের কথা। আমি না যদি একটা খাবার খাই, ওটা আমার কাছে অনেক বেশি ভাল লাগে। ওটা আমার মানে সারা জীবন মনে থাকে। তো অনেকদিন আগে আমার ম্যাডামের সাথে আমি একটা বাসায় গেছিলাম। মানে উনার হয়তো ফ্রেন্ড লাগে। তখন না উনারা আলুর চপ বানাইছিল তোমার সরিষার তেল দিয়া। ওটা যে এত মজা লাগছিল, ওইটার স্বাদ আমি এখনো ভুলতেছি না। মানে ভুলতে পারবো না কোনোদিন। আর এদিকে যখন আমি বেগুনটা করতেছিলাম তখন আমার ওগুলা মনে পড়তেছিল। মনে চাইতেছিল যে আমি নিজে আবার আলুর চপ বানাই সরিষার তেল দিয়া। তো এটা আমি বানাবো, নেক্সট কোনো সময় হয়তো বানাবো। আর এদিকে আমার বেগুনটা যখন হয়ে গেছে তখন আমি আস্তে আস্তে করে উঠায় রাখছিলাম। মাশাআল্লাহ, যাই করছিলাম ভালো হয়েছিল, আর পেট ভরা ভাতও খাইছিলাম। মজা লাগছিল সবকিছু। আর আজকে ভিডিও এই পর্যন্ত, টাটা।